জনজাতি মহিলার জায়গাতে রাবার গাছ ধ্বংস করেছে। এগ্রিকালচার দপ্তরের পক্ষ থেকে বিনা নোটিশে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তীব্রভাবে নিন্দা। রাজনগর এলাকায় একটি জনজাতি মহিলার জায়গাতে রাবার গাছ ধ্বংস করেছে এগ্রিকালচার দপ্তরের পক্ষ থেকে বিনা নোটিশে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তীব্রভাবে নিন্দা করেন জনজাতি নেতৃত্ব। ডেভিড মোরাসিং প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এবং যদি অসহায় ব্যক্তির জায়গাতে রাবার বাগান কেন ধ্বংস করা হয়েছে তার তথ্য না দিতে পারে আগামী দিন বৃহত্তর আন্দোলন করবে। প্রতিটি গ্রামে প্রয়োজনে রাস্তা পর্যন্ত অবরোধ করবে। 3 দিনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকারের দিকে। শুনুন কি বলছেন তিনি। কনফারেন্স সেটা হলো মনোদন ত্রিপুরা। সে একজন গরিব জমিয়া পরিবারের লোক। তার বাড়ি রাজনগর আরডি ব্লক, দক্ষিণ ত্রিপুরা জেলার বাতিসা কলোনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিয়া পরিবারের গরিব লোক। খুব কষ্ট করে উনি নিজের আয় উপার্জন দিয়ে, নিজের টাকা দিয়েই উনি নিজের যে আগের থেকেই ওনার বাপ দাদার আমল থেকেই যেই জমিতে উনি কৃষি কাজ করতেন বা জুম চাষ করতেন, ওই জায়গাতেই ওনার নিজের জায়গাতে কিছুটা পাট্টা ছিল আর কিছুটা পাট্টা নেই। ওই জায়গাতে উনি রাবার গাছ, আগেও রাবার গাছের আগেও অনেক মাছ চাষ করতেন, কিন্তু ওই জায়গাতে উনি রাবার গাছ লাগিয়েছিলেন। রাবার গাছ প্রায় 5 বছরের উপর হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের অন্তর্গত এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে কোনো নোটিশ ছাড়াই, কোনো নোটিশ বা কোনো আগাম না জানিয়েই হঠাৎ করে ওনার রাবার গাছ যে 350 খানে, যে গরিব জমিয়া পরিবারের মনোদন ত্রিপুরার যে 350 গাছের রাবার বাগান, সেটাকে ওনারা এসে সরকারি যে ডিপার্টমেন্টের সহযোগিতায় ওটাকে কাট করে দিই। তো এটা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক ব্যাপার। তো এখানে অনেকেই বললেন, অনেক জায়গাগুলি, এই যে জায়গাগুলি আছেন এগুলি তো কিছু ফরেস্টের আন্ডারে, সেই জন্য কাট করেছেন, এমন যুক্তি দিতেই পারেন। কিন্তু এখানে যুক্তি হলো, একটা হচ্ছে সেটা ফরেস্টের যদি জায়গা হয় তাহলে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নেবে। সেখানে কেন আর নোটিশও দেওয়া লাগে, আর সেখানে উইদাউট নোটিশ ফরেস্ট ডিপার্টমেন্টও না করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কেন ওই উদ্যোগটা নিল, সেটা সম্পূর্ণ অন্যায়। এবং এছাড়াও আরও অন্যান্য এইভাবে যে ঘটনা হয়েছে, যেমন বীরচন্দ্র রিয়াংয়ের 500 গাছ, কাছারি RFDCর ফিরত রিয়াংয়ের 150 গাছ, পরাজয় রিয়াংয়ের 225টি রাবার গাছ কাটা হয়েছে। তো এখানে আমার বক্তব্য হলো, এক তো বিনা নোটিশে কাটা হয়েছে, আর একটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে এখানে এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে হস্তক্ষেপ করেছে। আরেকটা জিনিস হলো, এটা আমার না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাক্ট আছে, অফিস অফ দ্য মেমোরেন্ডাম। এখানে সাবজেক্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য শিডিউল ট্রাইবস অ্যান্ড দ্য আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স। শিডিউল ট্রাইবস মানে ST, আর এখানে আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার মানে জঙ্গলে যারা আদিমকাল থেকেই যারা বসবাস করে আসতো, ওই জায়গাতে যারা জুম চাষ করে খেত। রিকগনাইজেশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 দ্বারা ক্লিয়ারিফিকেশন টু দ্য PCCF ত্রিপুরা আগরতলা রিগার্ডিং রেজিং অফ নন ফরেস্ট্রি ক্রপ অ্যান্ড পাট্টা ল্যান্ড অ্যালটেড আন্ডার FRF 2006। পাট্টা ল্যান্ডও অ্যালট করা যায়, আর পাট্টা ল্যান্ড অ্যালট না করা হলেও তারা এখানে এই বিভিন্ন ফল চাষ বা বিভিন্ন গাছ চাষ এইসব চাষ করতে পারে, বা রাবারও চাষ করতে পারে। এটা আমার বক্তব্য না, এটা ভারত সরকারের একটা অফিস মেমোরেন্ডাম।